আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো কি আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করতে হইব এইবারে একসাথে বলো ইবাদত চলবে কার আজকের আয়োজন মাতৃ মাশায়েখ মাহবুবে সুবহানী গাউসে পাক মাতৃ গরিবে নেওয়াজ পিরানে পীর দস্তগীর হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মাতৃ বাবুল আল আজমিরি রহমাতুল্লাহ আলাই এর সব মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা বিশেষ করে আমার পূর্বে জেনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা আব্বাস আলী সাহেব সহ তার পূর্বেও আরও দুই একজন আলোচনা করেছেন এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন সুন্দর একটা পরিবেশ যাকে বলা হয় জান্নাতের বাগান দুনিয়াতে যেইখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয় ওটা আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা ওইখানে কোনো রকমের কথা বলা যাবে না হই হল্লা করা যাবে না চিল্লাচিল্লি করা যাবে না কোনো আওয়াজ করা যাবে না ঘোষণা কার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তোমরা নীরবতা পালন করবা তোমরা মনোযোগ সহকারে শুনবা লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের বাগানে বসে আমরা জান্নাতি মেহমান হব আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আজকে বাড়িওয়ালা বাবুল আল আজমেরি এত সুন্দর একটা আয়োজন করেছেন এর একটা উদ্দেশ্য আছে নাই উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই আমিও আসি নাই উদ্দেশ্য ছাড়া কোনো ব্যবসায়ী দোকানপাট খোলে না উদ্দেশ্য ছাড়া আমরা কেউ রাস্তায় বের হই না উদ্দেশ্য ছাড়া কোনো কাজও আমরা করি না কথা কোন ঠিক কিনা তাই আপনারা মনে করেন না যে আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া আসমান বানাইছে উদ্দেশ্য ছাড়া জমিন বানাইছে উদ্দেশ্য ছাড়া আমারে আপনারে বানাইছে না সব কিছুরই একটা উদ্দেশ্য আছে না একসাথে বলেন 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার কোন আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই আলহামদুলিল্লাহ তা আল্লাহ তাআলা বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সাত আসমান জমিন সৃষ্টি করছে কে আল্লাহ একসাথে বলেন কে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ আর একটু জোরে বলেন কে আল্লাহ বন্ধু
প্রবেশ করলাম। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে আমার রূপপুরবাসীরা, সুন্দর করে জমিনটা সাজাইয়া আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো যেই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, দুনিয়ার বুকে আল্লাহর জিকির করে, তসবিহ পড়ে। ওই জাতি বাজারে যায় না, ওই জাতি কাজ কাজ করে না, সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির ভালো না খারাপ? একসাথে বলেন সূরা রাদ আয়াত নম্বর 28, ভালো করে শুনে নাও। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম আছে, আমি আল্লাহর জিকির আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহর কাছে মজা লাগে না, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যে জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা সংসার করব, ওরা ঘর দিব, ওরা জমি আবাদ করবে, ওরা ব্যবসা বাণিজ্য করবে, ওরা চাকরি বাকরি করবে। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইব রে যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বিয়া করব, সংসার করব, ওরা গুনাহ করবে, আবার কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইব যেই জাতি হাজার কাজকর্মের ভিতরে ব্যস্ত থাকবে, কিন্তু আমার নামের দলি যখন মসজিদে আযান হয়, ওই জাতি পাগলের মতো ছুটে মসজিদে আসবে। আল্লাহু আকবার কও। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। হে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী কয় তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ আদর কইরা, যত্ন কইরা, ভালোবাসা মানুষ বানাইছে। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি আমরা তো বুঝি না। ভালো করে শুনে নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর চলো, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
বানাইছি ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমার একটা উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ একসাথে বলেন ইবাদত চলবে কার আল্লাহ আরেকটু জোরে বলেন কার খেদমত করব কার না খেদমত আল্লাহর করার দরকার নেই আপনারা আল্লাহর কি খেদমত করবেন খেদমত করতে হবে মা বাবার কথা কোন ঠিক কিনা আজকে ওয়াজ যতটুকু করব বুঝতে হবে এক নম্বরে ঘাস যেখানে হয়েছে মলম দেবো সেখানে কথা কোন ঠিক কিনা ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই যেখানে চুলকানো ওইখানে চুলকায় মলম লাগানো লাগবে কথা কোন ঠিক কিনা এইবার একসাথে বলেন ইবাদত চলবে কার আর আল্লাহ মুরব্বী বাবাজি ভুল করেন না হ্যাঁ আগে শুনবেন আমার কথা কি বোঝা যাচ্ছে মাইক তো মনে দূরে লাগাইছে না না আমার স্টেজে লোক ওই বক্স থাকে তো এই জন্য আমার লাগতেছে না আর কি আচ্ছা যাও আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই হ্যাঁ এবার একসাথে বলেন ইবাদত চলবে কার আল্লাহ খেদমত করবো কার হ্যাঁ গুড মন থাকবে তো আওয়াজ দিয়ে বলতে হবে একসাথে জবান দিছে কে আল্লাহ আবার এই জবান বন্ধ করতে পারে কে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আরেকটু জোরে বলো আছে না নাই সব কিছুর মালিক কে আসমান কার আওয়াজ দিয়ে আসমান কার জমিন কার সম্পদ কার ব্যবসা কার আমি কার আপনি কার বউ কার টেস্ট করলাম দেখি ঠিক আছে নাকি আচ্ছা আল্লাহু আকবার কোন সবাই ঠিক আছে তো চলবো তো আমার মাহফিলে আবার যুবক পোলাপান বেশি হয় কিন্তু এলাকার মানুষ হয়তো বুঝতে পারে নাই আমি প্রতিটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি কারণ যুবক ভালো পুরো সমাজ ভালো কতক্ষণ ঠিক কিনা যুবক খারাপ পুরো সমাজ খারাপ কতক্ষণ ঠিক কিনা এই জন্য যুবকদের দরকার আছে না নাই একসাথে বলো আছে না নাই এখনো মাইকের আওয়াজ যারা পাইছে যেই যুবকেরা যেই মুরব্বীরা যারা নিয়ত করছে আসার জন্য যারা রাস্তায় যারা ঘরে যারা আসার জন্য নিয়ত করছে উভয়কে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন এই জন্য প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো আর প্রেমিকদেরকে নিয়ে শান গাওয়ার পরে আমার নবীরে খুশি করবো একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে
উদ্দেশ্য হলো কি আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করতে হইব এইবারে একসাথে বলো ইবাদত চলবে কার আল্লাহর ইবাদত করার জন্য আমারে বানাইছে তোমারে বানাইছে আমার রূপপুরবাসীরা আজকে ওই মালিকের ইবাদত যদি না করা হয় তোমার গলায় গামছা দেওয়া হয় না মসজিদে আসানো হয় তারপরেও তুমি মসজিদে যাও না তোমার গলায় গামছা দেওয়া হয় না তোমার গলায় রশি দিয়ে টাইনা নেওয়া হয় না কতক্ষণ ঠিক কিনা আমার মুরব্বী বাবারা একটা আওয়াজ ভালো করে শুনা নাও রে বন্ধু আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56 এই কথাটা উল্লেখ করলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইবাদত করার জন্য আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে রে ভাই এই ইবাদত যদি না করা হয় তোমার গলায় গামছা দেওয়া হয় না তোমার গলায় রশি দেওয়া হয় না টাইনা মসজিদে নেওয়া হয় না কারণটা কি একটা মাত্র কারণে এই মানুষের একদিনে মরণ হইব কতক্ষণ ঠিক কিনা এই মানুষের একদিন মরণ হইব রে আমার যুবক ভাই ভালো করে শুই না নাও যেই দিন মরণ হইব এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক একটা ফল আমার আল্লাহ বানাইছে কতক্ষণ ঠিক কিনা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানাজা শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ বানাইলো আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান হলো মা বাবার খেদমত করা কতক্ষণ ঠিক কিনা আজকে কি মা বাবার খেদমত আছে ওয়াজ কিন্তু কম হয় না মসজিদে প্রতি জুমায় আলোচনা হয় নামাজের ওয়াজ হয় জাকাতের ওয়াজ হয় রোজার ওয়াজও মোটামুটি হয় দানের ওয়াজও খুব হয় কিন্তু ঘরের ওয়াজ কিন্তু কম হয় কতক্ষণ ঠিক কিনা আজকে ওয়াজ হবে আবার মাঝে মাঝে ওয়াজও হবে রাজি আছেন নি সবাই রাজি তো কষ্ট পাবেন না আমার কথা হলো ভাই আল হক মুররুন সত্য কথা একটু তিতে লাগবে তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা এখন আমরা জানি আল্লাহ বলছে মা বাবার খেদমত করার কথা হ্যাঁ এটাই আমরা শুনলাম কিন্তু ভাই এটা তো আমরা জানি না খেদমত কারে কয় একটা মায়ের 5টা সন্তান কটা 5টা আমার আওয়াজ মনে বুঝতেছেন না এই মুরব্বি কোন আপনারা কয় ভাই আমরা 5 ভাই বোন
তিন বোনে দেখেন, চেনেন তো মুরব্বীকে চেনেন? তাহলে 5টা ভাই 3টে বোন। সত্য কথা বলবেন, আপনি যখন ছোট ছিলেন আপনার ঘর ছিল কটা? আপনাদের একটা ঘরের ভিতর বাপ মা 5টা ভাইরে 3টে বোনরে জায়গা দিছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। আর এখন আমরা 5 ভাই 7 ভাই 8 ভাই, 8টা বিল্ডিংয়ের মালিক, মাগার 2 তলা 3 তলা করে ফেলাইছি, রুম ভাড়াও দিছি, মাগার মায়ের জন্য একটা রুম নাই, কথা কন নাকি? মুরব্বী বুঝতে পারছেন? মুরব্বীরা কিন্তু বলি নাই, কিন্তু এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। কি মুরব্বী, ঠিক আছে? নেই, বোঝানোর জন্য। ভাই একটা কথা, একটা ওয়াজ আমি করে যাই, ওয়াজটা মনে রাখবেন। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, যেই সন্তান, এবার ভালো করে শোনেন, যে বাপ মায়ের কষ্ট দিচ্ছেন, আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা মরে গেছে, আপনি মাপ নেন নাই, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আপনি যত হুজুরের পাও দিয়ে খান, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান, তাও আপনার কাম হবে না, কথা কয় না রে? তাকে ভুল করতেছি। এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? আজকে আমরা সেই মা বাবার খেদমত বুঝি না। আজকে শোনো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তুমি 5 তলা বিল্ডিং এর মালিক হইয়া 5 তলার উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবে না, কথা কন না? কি নাই? সুখ নাই। কি নাই? একসাথে বলে কি নাই? সুখ নাই। আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হইতেছে তাই না? না বুঝছি, রাত 11:30। না না, ই আল্লাহ কি করে? আমি বলে আমার কালকে মাহফিল জিজ্ঞান কোনে, কালকে আমার সিলেট। আমার বহুদূর মাহফিল। এখন মাহফিলটা আসলে আমাকে তো আরও আগে তুলে দেওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ। তারপরেও তো দীর্ঘ সময় আপনারা থাকলেন, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল। তারপরেও আলহামদুলিল্লাহ যে যুবক ভাইরা এসে একটু মাহফিলটা জাঁকজমক করছে, আমার মন বলে এরা হলো নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিলের সময় দেয় তারা, তাই এই নেক বাপের নেক বেটা যারা, তারা এখানে সময় দিছে। এজন্য আমার মনের বিশ্বাস, এরা শুধু নবীর পাগল নয়, এরা শুধু নবীর পাগল নয়, নবীর প্রেমিক নয়, এরা হবে স্বয়ং নবীর সৈনিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তুমি যতই চিল্লাচিল্লি করো, তুমি কিন্তু এখনো ঢুকো নাই। যাও, আপনারা দীর্ঘ সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। তো তোমার কি রেডি? হ্যাঁ, তোমার রেডি হচ্ছে আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ। যাও, আমরা সকলেই একটু মহব্বতের সঙ্গে আমরা ইসলাম যাতে জিকির করি। যেহেতু এত সুন্দর একটা আয়োজন, আসলে ওলি আল্লাহর ব্যাপারে আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই মনে করি যে ওলি আল্লাহরা কিছু না, কিন্তু আসলে বাংলাদেশে ইসলাম কে আনছে? ওলি আল্লাহর মাধ্যমে কিন্তু ইসলামটা আমরা পাইছি, কথা কোন ঠিক কিনা? আমার মতো টুপিওয়ালা কিন্তু, আমার মতো বক্তা কিন্তু আনিনি। তাহলে ইসলাম সর্বপ্রথমে বাংলাদেশে আনছে কে? তাদের দাম আছে না নাই? ওই নিমক হারাম কারা? যেই সন্তান বাপের সম্পত্তি খায়, বাপের সম্পত্তি আবাদ করে ফসল এনে ঘরের ভিতরে আইটেটা খাইতেছে, জিভে টান দিতে খাইতেছে, লম্বা লম্বা জিভা বানাইছো, ওর বাপের দেওয়া সম্পত্তিতে ঘর বানাইয়া সেই বাপের দেওয়া ঘরের ভিতরে ঘুমাইতেছো, অথচ বাপের নামে দোয়া করতে পারো না, বাপের নাম নিতে পারো না, বাপের নামে দোয়া করতে পারো না, এরকম নিমক হারাম সন্তান আছে না নাই? যেই ওলি আল্লাহরা ইসলাম আছে, সেই ওলি আল্লাহদের বিরোধিতা করে যারা, তারা নিমক হারাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য
আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো। ওলি আল্লাহর কেরামতি সম্পর্কে যদি আমি কথা বলতে চাইতাম আরও দীর্ঘ সময় লাগতো। তো যাও, যতটুকু কথা বলেছি আমার কথা কি আপনারা কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন মহিলাদের বিরুদ্ধে যতটুকু বলছি এটা না বললে ওরা যা শুরু করছে তা আরও মানে অধপতনে যাবে। ওরা আরও অধপতনে যাবে, এই জন্য একটু বলতেই হয়, কথা কন ঠিক কিনা? তার ভিতরে দেখা যায় অনেকে আমার বিরুদ্ধে আন্দোলন করবে, এটা ঠিক করে, করুক নাকি কন? ওদের আন্দোলন আমার দেখার টাইম নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, সবাই গান আমিন। এটা স্পেশালি জিকির করি আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। আপনি মেঘের বানগো নবীজি, আপনি মেঘের বাগান ও গো নবীজি, আপনি মেঘের বাগান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ। নাই নাই একবার দেখিলে, নাই নাই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ, নাই নাই একবার দেখিলে, নাই নাই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারই কারণে গো আমার মন করে আনচান, আপনারই কারণে গো আমার মন করে আনচান, আপনারই কারণে গো আমার মন করে আনচান। মাইয়া যদি লাগে গো একবার, মাইয়া যদি লাগে গো একবার নজর কইর দান ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে টানাইবেন মিজান ও গো নবী,
নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি হে আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।